फासाला बर्दवाली मंडल युवा मोर्चानि इंगई काइसा ककथुम पांडा खलाइजाखा। नमस्कार सबाइके आजके আমরা 8 নং টাউন বর্দলি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে যে প্রেস মিটে এসেছি। আমি সর্বপ্রথম 8 নং টাউন বর্দলি মন্ডল যুব মোর্চা এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইরা যারা আপনারা এখানে এসেছেন সবাইকে বিজয়া দশমী এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আনন্দের সাথে একটা খবর আপনাদেরকে দিতে চাই, একটা সংবাদ দিতে চাই যে আমরা 8 নং টাউন বর্দলি যুব মোর্চা এই প্রথম আমাদের দীপাবলির পুণ্যতিথিতে আমরা শ্যামা মায়ের পুজোয় আমরা নিয়োজিত হচ্ছি। তো আমরা আগামী 11ই নভেম্বর আমরা আমাদের এই পুজোর শুভ সূচনা করব। স্থান হলো গিয়ে রবীন্দ্র ভবন শতবার্ষিকী ভবনের সামনে। তো আমি 8 নং টাউন বর্দলি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই আসুন, আমাদের পুজোতে আসুন এবং আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করবেন। আর এই পুজোর বাকি যে কর্মসূচি এবং পুজো কীভাবে আমরা সংগঠিত করছি এটা নিয়ে আমাদের সঙ্গে আছে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সহসভাপতি বিকি প্রসাদ মহোদয়, উনি বাকিটা ব্রিফিং করবেন। আচ্ছা, আপনার পরিচয়টা দিয়ে দেন। আচ্ছা, আমার সঙ্গে আছেন আমাদের মন্ডল যুব মোর্চার স্বচ্ছ ভারত ইনচার্জ স্বস্তিকা চক্রবর্তী, আছেন আমাদের মন্ডল যুব মোর্চার অফিস ইনচার্জ দেবজিৎ দাস, সঙ্গে আছেন আমাদের মন্ডল যুব মোর্চার অন্যতম সম্পাদক সুমন্ত, আছেন আমাদের মন্ডল যুব মোর্চার ব্লাড ইনচার্জ পারমিতা চক্রবর্তী এবং আমার যুব মোর্চার একজন বুথের প্রেসিডেন্ট গৌরব দেব। আমার নাম পদ্মনাভ সাহা, আমি 8 বর্দলি যুব মোর্চার সভাপতি। নমস্কার, 8 বর্দলি মন্ডল যুব মোর্চার উদ্যোগে আজকে যে সংবাদ সম্মেলন, এখানে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত যারা সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন সবাইকেই আমরা যুব মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের বর্দলি মন্ডল যুব মোর্চা সভাপতি পদ্মনাভ সাহা আপনাদের সামনে তুলে ধরেছে এই সংবাদ সম্মেলনের প্রধান যে বিষয়বস্তু। আমরা আগামী দীপাবলি উপলক্ষে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজায় শক্তি আরাধনায় বর্দলি যুব মোর্চা আমরা ব্রতী হয়েছি এবং আমাদের রবীন্দ্র ভবন চত্বরে এই পুজোটা সংগঠিত হবে। মায়ের পুজো সেখানে অনুষ্ঠিত হবে আগামী 11ই নভেম্বর সন্ধ্যা 6:30 ঘটিকায়। এই যে শক্তি আরাধনায় কালী পূজার শুভ উদ্বোধন করবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় তথা আমাদের 8 বর্দলির প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে আমরা এই শ্যামা মায়ের আরাধনার উদ্বোধন আমরা করতে চলেছি। আগামী 11ই নভেম্বর উপস্থিত থাকবেন আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বর্দলি মন্ডল বিজেপির মাননীয় সভাপতি সঞ্জয় সাহা মহোদয়। এছাড়াও আমাদের এই উদ্বোধনী এই যে অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকবেন বর্দলি বিধানসভার অন্তর্গত আমাদের সমস্ত কর্পোরেটরগণ, বরিষ্ঠ নেতৃত্ব, মণ্ডলের নেতৃত্ব এবং সমস্ত অংশের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আমরা কার্যকর্তারা মিলে আমরা এই শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। আগামী 11ই নভেম্বর উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং উদ্বোধনের পর সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্দলি বিধানসভার অন্তর্গত যারা বিভিন্ন মঠ মন্দিরে যারা পূজারী সন্ত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সেখানে বস্ত্রদানে আমরা ব্রতী হব এবং সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামা মায়ের আরাধনায় আমরা সেখানে সংগঠিত করব। 12 তারিখ আপনারা সবাই জানি যে কালী পুজো, সেদিন কালী পুজো অনুষ্ঠিত হবে এবং তার সঙ্গে আমরা প্রসাদ বিতরণের কর্মসূচি আমরা নিয়েছি। সেখানে প্রসাদ বিতরণ চলবে এবং সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও
সেখানে অনুষ্ঠিত হবে। 13 তারিখ অনুরূপভাবে আমাদের এই প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক সন্ধ্যা, সেখানে শ্যামা সঙ্গীত থেকে শুরু করে বাউল সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক আমাদের যে বিভিন্ন কিছু অনুষ্ঠিত হবে। এবং আগামী 14ই নভেম্বর মায়ের গমন অর্থাৎ মায়ের বিসর্জন হবে। বিকেল 4 ঘটিকায় আমরা সুসজ্জিত মায়ের গমন অনুষ্ঠান আমরা সংগঠিত করব। আমরা এই শ্যামা মায়ের আরাধনায়, শক্তি আরাধনায়, সারা ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায়, রাজ্যের প্রতিটি জনগণের মঙ্গল কামনায় আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই যে শ্যামা মায়ের আরাধনা উদ্বোধন করবেন আমাদের সকলের প্রিয় প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রতিটি জনগণের অভিভাবক শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা এই কালী পুজোতে সমস্ত অংশের মানুষের আমরা অংশগ্রহণের মধ্য দিয়ে এই শক্তি আরাধনা যেন সবার জন্য, এই যে মায়ের আমরা আহ্বান করব, সবার মঙ্গল হোক, ত্রিপুরাবাসীর মঙ্গল হোক, প্রতিটি জনগণের মঙ্গল হোক, এই মঙ্গল কামনায় আমরা অনুষ্ঠিত করতে চলছি। আমরা প্রতিটি ত্রিপুরাবাসীকে আমাদের এই কালী পুজোতে অংশগ্রহণ করে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য আমরা আহ্বান করছি। এবং এই যে শক্তি আরাধনা, এটা সবার মঙ্গল কামনায় বটদোয়ালি যুব মোর্চা মণ্ডলের পক্ষ থেকে আমরা এটা অনুষ্ঠিত করছি। আমাদের 2 দিন প্রসাদ চলবে, 11 থেকে 13 তারিখ অবধি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি আমাদের বটদোয়ালি মণ্ডল যুব মোর্চা প্রতিনিয়ত আমরা সেটা করে থাকি। এটা রক্তদান হয়েই হোক বা বিভিন্ন কোভিডের সময় মানুষের পাশে দাঁড়ানোই হোক বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বটদোয়ালি যুব মোর্চার পক্ষ থেকে আমাদের মণ্ডল সভাপতি স্নেহের পদ্মনাভ সাহার নেতৃত্বে পুরো টিম প্রতিনিয়ত মানুষের সেবায় আমরা ব্রতী থাকি। এবং এই যে শক্তি আরাধনা, সেটাও ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায়, বটদোয়ালির প্রতিটি জনগণের মঙ্গল কামনায়, রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির মঙ্গল কামনায় আমরা সেটা সংগঠিত করতে যাচ্ছি। আমরা এই প্রেস মিটের মাধ্যমে রাজ্যের প্রতিটি জনগণের আমরা সবান্ধব উপস্থিতি আমরা আহ্বান করছি। এই প্রেস মিটের মাধ্যমে এই যে প্রেসের যারা আমাদের সাংবাদিকরা রয়েছেন, আপনারাও এই আমাদের কর্মসূচিকে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদেরও আমরা সবান্ধব আমরা উপস্থিতি আমরা কামনা করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। কারণ কোনো কোশ্চেন থাকলে